এক রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা। অনেক ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু কিছুতেই তার চক্ষু ভালো হয় না। একদিন মন্ত্রী এসে বলল যে, রাজা, আপনি এত চিন্তিত কেন? রাজা খুলে বললেন যে, আমার চোখের সমস্যা, দেখতে পাচ্ছ না? মন্ত্রী বলল, টেনশনের কোনো কারণ নাই। আমাদের জঙ্গলের মধ্যে একজন সাধু বাবা আসছে, যার কাছে কোনো রুগ্ন ব্যক্তি গেলে আরোগ্য হয়ে ফিরে আসে। আপনি যান, হয়তোবা আপনার চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রীর কথা শুনে রাজা খুশি হয়ে জঙ্গলের দিকে রওনা দিল। যেতে যেতে জঙ্গলে গিয়ে ঠিকই সাধু বাবাকে দেখল। তার কাছে সমস্ত কথা খুলে বলল যে, আমার চোখে এই সমস্যা, আমি কম দেখতে পাই। সাধু বাবা রাজার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনে বুঝতে পারলো যে সমস্যাটা আসলে কোথায়। সাধু বাবা বললেন যে, রাজা মশাই, আজকে থেকে একটা কাজ করবেন। যদি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। রাজা বললেন, কি সে কাজ, তাড়াতাড়ি বলো। সাধু বাবা বললেন যে, কাজটা হলো যে আজকে থেকে আপনি লাল রং ব্যতীত অন্য কোনো রঙের দিকে আপনি তাকাবেন না, শুধু লাল রং দেখবেন। রাজা রাজ্যে ফিরে এলেন। ফিরে এসে রাজ্যের প্রত্যেকটা জিনিস লাল করে ফেললেন। সবাইকে আদেশ করলেন যে আজকে থেকে আমার রাজ্যের মধ্যে লাল ছাড়া অন্য কোনো রং যেন না বিদ্যমান থাকে। রাজার কথা মতো সবাই সব জিনিস লাল করে ফেলল। ঠিকই আস্তে আস্তে রাজার চক্ষু ভালো হতে লাগলো। রাজা খুশি হয়ে সেই সাধু বাবাকে নিমন্ত্রণ করলেন। সাধু বাবা রাজার নিমন্ত্রণ পেয়ে রাজদরবারে আসলেন। যখন রাজদরবারে প্রবেশ করবেন তখন লাইন ধরে এক কাতার হয়ে লোকেরা বসে পড়ল রং নিয়ে। যখনই পা রাখলেন সবাই লাল রং দিতে শুরু করলেন। সাদা ধুতি লাল করে ফেলল। সাধু বাবা রেগে গিয়ে রাজার দিকে বললেন, রাজা, এটা আপনি কি করলেন? রাজা বললেন, এটা তো আপনিই বলেছিলেন যে আমি লাল ছাড়া অন্য কোনো রং না দেখতে, তো আপনি তো সাদা পরে আসলেন। যদি আমি লাল দেখতে পাই তাহলে তো আমি আবার আগের মতো হয়ে যাব। তারপর সাধু বাবা মুচকি হেসে বললেন যে, রাজা, এতগুলা করার কি দরকার ছিল? আপনি শুধু একটা লাল চশমা পরলেই তো হতো। যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি তাহলে আমাদের কাছে সেই সমস্যাটা অনেক বড় আকার ধারণ করে। আমরা বুঝতে পারি না যে সমস্যাটা আসলে কি বড় নাকি এটা ছোট। আমরা আল্লাহর কাছে চাইলেই কিন্তু এটার সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা চাই না। আল্লাহ সব কিছু পারেন। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আল্লাহর কাছে চাইবেন যে, আল্লাহ, এই সমস্যা থেকে আমাকে বের করে দিন। দেখবেন এই সমস্যা থেকে আপনাকে আল্লাহ বের করবেনই করবেন। ভরসা রাখুন আল্লাহর উপর।